পরে যে সমাজতান্ত্রিক দল বসছে, এই দল বসার পরে আমাদের 160 জন শ্রমিক ইন্ডিয়ান নোটিশে সার্ভে করা হয়েছে। তাদের আদৌ পর্যন্ত কোনো সুযোগ দেওয়া হয় না। আমরা দিক বারবার আপনাদের না আমাদের 100 আমাদের ভোটারে আছে, 60 জনকে বাদ দেওয়া হয়েছে, 60% তাদের হয়েছে। তাদের পর 2 মাসের বেতন বকেয়া রেখে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তাদের 2 মাসের বেতনও দেওয়া হয় না, কাজ করছে তার আর বাদ দেওয়া হয়েছে তার কাজ চলতেছে। তাদের কোনো সুযোগ নেই, শুধু 3 দিন ঘুরে। তারপরে একদিন আমাদের কমিশনার শহীদের বিজেপি কমিশনার তার কার্যালয়ে ডাকার পরে আমরা গেলাম। আন্দোলনের পরে আমরা কাজ বন্ধ করে দিচ্ছিলাম আর আন্দোলন করতে গিয়ে তারপর সে তার কার্যালয়ের একদিন আমাদের কাছ থেকে 30 দিনের 30 কর্মদিবসের সময় নিয়েছিল। এই ভিতরে আমি আপনাদের এমন কাজ করে দিয়েছিলাম কাগজে, যাতে আপনাদের বেতন বৃদ্ধির জন্য কোনো শ্রমিকের ছাঁটাই করলে, তারপরে কোনো শ্রমিক অসুস্থ করলে, অসুস্থ শ্রমিক মারা গেলে জানি আনলো কাগজ আলাদা আর দৌড়তে না হয়। আমি সেইভাবে আমি সুন্দরভাবে কাগজ গুছিয়ে দিই। আমরা সেইদের তার কথা বিশ্বাস করি, হাতে সময় দিলাম। সে সেই সময় নিয়ে আজ পর্যন্ত কোনো সমাধান আমাদেরকে দেয় না। আর ওই ঈদের সময় বললো সেই 160 জন লোককে 20,000 টাকা করে আর অর্থ দেবে, তাও দেয় নাই। শুধু 3 দিন সময় নিয়ে ঘুরতেছে। আর ওইটা উপলক্ষ করে আমাদের শ্রমিকের এখন 3 দিন বর্তমানে এতদিন 18 বছর আগে চাকরি করে 15 বছর আমার চাকরির লাইফ এইভাবে হয় না। আমরা 30 দিন কাজ করছি, আমরা 30 দিনের বেতন পাইছি। এই কমিশনার এই আন্দোলন সংগ্রাম আমরা করে দিতে আমাদের ন্যায্য পাওনা চাই দিতে, সে আমাদের ঈদের সময় ইনফোরাস দেশে হ্যাঁ কাটতে রাখছে একটা গুলো। তারপরে বৈশাখ দিলে আমরা পাই 20%, যা বেতন এটা 20%। আগে 10,000 টাকা বেতন পাইতাম, 20% হলে 2,000 টাকা ইনফোরাস পাইতাম, এক বৈশাখ বেতন। আর এখন আমাদের বেতন ধার্য করা হয়েছে প্রতিদিন 550 টাকা হারে আমাদের বেতন আসে 16,500। আমরা সেই অনুপাতে বৈশাখী ভাতা পাবো 3300 টাকা। আমাদের সে বৈশাখী ভাতা দিয়েছে 1400 টাকা, আর বৈশাখী ভাতা দেয় নাই। বোনাস দিয়েছে 7,000 টাকা, 8 টাকা দেয় নাই। আমরা যদি অর্ধেক পাই সেখানে আমরা পাবো 8,250 টাকা, সে আমাদের দিয়েছে 7,000 টাকা, বাকি টাকা দেয় নাই। ওইটাকে ওই চাইতে দেওয়ার পরে এই মাসে সে এটা ডিক্লেয়ার দিয়েছে সে আমাদেরকে বেতন দিয়ে 22 দিন যে শ্রমিক কাজ করো না করলে বাড়ি চলে যাও, কোনো কৈফিয়ত নাই, এটা কোনো কৈফিয়ত চাইতে পারবে না। আর বোনাস দেবে না, কোরবানিতে আমাদের যে কোরবানির উৎসব কথা দিতে সেইটা সে দেবে না। আমরা চাইতে দেওয়া, আমরা কথা বলতে দেওয়া, সে আমাদেরকে হুমকি দেয়, আমাদের চাকরি থেকে বঞ্চিত করবে। যারা গেছে তারা গেছে, যে কোনো ফয়সালা আমরা পাবো না। তারপর আমাদের আর যারা আছে, যারা বেশি টাকা দিনের নোটিশে চাকরি থেকে আসলে আর ভালো লাগে না, সুপারভাইজারে বলিয়ে দেয় অমুকের কাজে লাগাবা না, অমুক ড্রাইভারের গাড়ি বাড়ি নামতে দেবা না, অমুক বাসে আপনার কাছে আমরা তোমার চাইতে আর দেখা জানাইতেছে। আর আমাদের কাছে ফরিয়াদ করি যে চেষ্টাটা আপনি আমাদের জন্য নামছেন, বরিশালবাসীর জন্য যে চেষ্টায় নামছেন, যে যদি হাসিনা সরকার 41 বছর পর মামলা করে তার রায় পাইতে পারে, আমরা কেন ন্যায্য পাওনার অধিকারে মামলা করে রায় পাবো না। আশা